একটি মাত্র মশলা দিয়েই ভেন্ডির দারুণ একটি রেসিপি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ভেন্ডির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবে। খুবই সহজ একটা রেসিপি, আর এই রেসিপিটার মধ্যে খুব একটা মশলাও লাগবে না, আবার খুব বেশি তেলও লাগবে না। খুবই হেলদি একটা রেসিপি। যারা ভেন্ডি ভালোবাসো তাদের তো ভালো লাগবেই, আর যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারাও কিন্তু ভেন্ডি খেতে পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। ভেন্ডির অনেক রেসিপি তো তোমরা ট্রাই করেছো, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে। চটপটা এই ভেন্ডি রেসিপিটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এই ভেন্ডি রেসিপি বানানোর জন্য কী কী লাগছে প্রথমে দেখে নেব। প্রথমে আমি দেখো ভেন্ডিটা নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ভেন্ডিটা নিয়ে নেবে। আর ভেন্ডিটা অবশ্যই চেষ্টা করবে একদম নরম নেওয়ার। দেখতে পাচ্ছ ডোগাটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তার মানে ভেন্ডিগুলো একদম নরম রয়েছে। তো এবার ভেন্ডিগুলো কেটে নেওয়ার পালা। তো কিভাবে কাটছি দেখো, অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি এখানে ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নিলাম, আবার আড়াআড়িভাবেও কেটে নিলাম, তাহলে মোট 4 পিস আমার ভেন্ডিটা হলো। তো আমি এভাবেই কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও। আর ছোটো সাইজের যে ভেন্ডিগুলো আছে সেগুলো কিন্তু আর কাটবো না, এরকম লম্বার মতোই রেখে দেবো। ভেন্ডিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব রান্নাতে। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করে নিতে পারো। খুবই অল্প পরিমাণ তেল লাগে, তবে অবশ্যই তোমরা ভেন্ডির পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেবে। এখানে ফোড়নে দিলাম 5 ফোড়ন। তোমরা চাইলে কালো জিরে বা নর্মাল যে গোটা জিরেটা হয় সেটাও ফোড়নে দিতে পারো। 2টো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে এখানে দিয়ে দিলাম। গোটা মশলা একটু ভেজে নেব। 5 ফোড়নে যখন মিষ্টি একটা গন্ধ উঠবে, তারপর দিয়ে দেব ভেন্ডিগুলো। আর এই রান্নাটাতে কিন্তু একদমই জল ব্যবহার হবে না, ওই জন্যই আমি ভেন্ডিগুলো আগে ধুয়ে নিয়ে তারপর কেটেছি। তো হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এখানে লবণটা অ্যাড করব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর খুবই অল্প পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চিমটে মতো দিলেই হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চিমটে মতো। তবে তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা আর একটু বাড়িয়ে নিতে পারো। এবার সমস্ত কিছু আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 5 মিনিট ধরে এভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজটা। আঁচটাকে কিন্তু এই সময় আমি কমিয়ে রেখেছি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপর এখানে অ্যাড করে দিলাম। এবার যে একটা মশলার কথা বলেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো, সেটা হলো ম্যাগি মশলা। তোমরা কখনো এই ম্যাগি মশলা দিয়ে ভেন্ডির রেসিপি করেছো কি না অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে রাত্রেবেলা রুটির সাথে এটা জাস্ট অসাধারণ লাগে খেতে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু এখন কমিয়ে রেখেছি। 5 মিনিট ঢাকা চাপা দেওয়ার পর দেখতেই পাচ্ছ হালকা একটু জল বেরিয়ে আসছে ভেন্ডি আর পেঁয়াজ থেকে। তো এভাবেই আমি 2-1 বার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আঁচটাকে কিন্তু কমিয়ে রেখেছি। যখন দেখবে একদম তেল ছেড়ে ছেড়ে আসছে আর ভেন্ডিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। তবে অবশ্যই একটু চেক করে নিতে হবে যে ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কিনা। আর দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো। গরম ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো। আর ভেন্ডিটাও দেখতে পাচ্ছ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইটাকে আমি গ্যাসটাকে অফ করে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি, আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। ভেন্ডিটার কালারটাও সুন্দর রয়েছে, আর ভাজাটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে। আমার কিন্তু এই রেসিপিটা রুটির সাথে বেশি ভালো লাগে, তাই আমি রাতে রুটির সাথে সার্ভ করেছিলাম।
তবে তোমরা খেয়ে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কিসের সাথে বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। রুটির সাথে যে কি অপূর্ব লাগে খেতে, না একবার বানালে কিন্তু বুঝতে পারবে না। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আসি, টাটা।